আজ আমাদের টেক্সট অ্যানালিসিস হবে জাস্টিস থেকে। জন গালসওয়ার্থের লেখা যে ড্রামাটি আছে জাস্টিস, এটার আমরা টেক্সট অ্যানালিসিস করছিলাম এবং টেক্সট অ্যানালিসিস থেকে দুটো ভিডিও আপলোড করেছি। আজ আমাদের এটা কিন্তু 3 নম্বর ভিডিও। ওকে, এটা টেক্সট অ্যানালিসিস থেকে 3 নম্বর ভিডিও। তো এই দুটো ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে আমরা অ্যানালিসিস করেছি এবং যেখানে এই দুটো ভিডিও যতটা হয়েছে তারপর থেকে আজকে আমাদের ভিডিওটি 3 নম্বর ভিডিওটি শুরু হয়, পার্ট 3। তো এই আগের পার্ট দুটো যারা দেখোনি তাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেটা দেখে নিয়ে খুব সুন্দরভাবে ডিসকাস করা হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে। এবং আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মানে যেখান থেকে শুরু হবে। তো আগের দিন আমরা যতটা কমপ্লিট করেছিলাম ঠিক তারপর থেকে শুরু করব আমরা আমাদের টেক্সট অ্যানালিসিস জাস্টিসের। ওকে, তো ড্রামাটি অনেকটাই বড় তোমরা জানো, এবং ড্রামাটা যেহেতু অনেকটি বড় তো আমাদেরও কিন্তু পার্টটাও অনেকটা হয়ে যাবে। তো যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখো, সেগুলো আমাদের আজকে আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম যে মিস্টার ফল্ডার এন্ট্রি করেছিল এবং সেখানে আমরা দেখেছিলাম যে রুথ হানিওয়েলের সঙ্গে তার কিছু কনভারসেশন হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে রুথ হানিওয়েলের সঙ্গে তার প্ল্যান আছে যে তারা দুজনে কিন্তু রাতে কোথাও পালিয়ে যাবে, এরকম একটা কথা হয়েছিল। তারপরে মিস্টার ওয়াল্টার চলে আসবে, তারপরে সেখানে বোল্টার লিস্ট সম্পর্কে কিছু কনভারসেশন হয়েছিল। তো যাই হোক, আমরা তারপর থেকে শুরু করব আমাদের আজকের ভিডিও। আমরা আজকে যেখান থেকে শুরু করব, আজকে আমাদের ভিডিওতে নতুন একটা ক্যারেক্টার আসবে যে হচ্ছে জেমস হাউ। ওকে, জেমস হাওয়ের এন্ট্রি হবে আজকে আমাদের ভিডিওতে। তো একটু টাইম চেয়ে নিচ্ছি। ওকে, তো দেখো আমরা আগের দিনের এই পর্যন্ত করেছিলাম, সেকেন্ড ভিডিওতে আমরা এতটা কমপ্লিট করেছিলাম। ওকে, কোকসানের এই স্পিচ পর্যন্ত কমপ্লিট করেছিলাম আমরা। তো আমরা শুরু করছি এখান থেকে। কি বলছে দেখো, অ্যাজ হি স্পিক্স জেমস হাউ কামস ইন ফ্রম দ্য পার্টনার্স রুম থেকে, মানে কক্সন এবং ওয়াল্টার হাউ যখন কথা বলছিল তখন কি পার্টনার্স রুম থেকে মিস্টার জেমস আসলো। জেমস হচ্ছে আনাদার সলিসিটার এবং ওয়াল্টারের ফাদার হচ্ছে জেমস হাউ। হি ইজ আ শর্টিশ ম্যান উইথ হোয়াইট সাইড হুইস্কার্স, প্লেন্টিফুল গ্রে হেয়ার, শ্রিউড আইজ অ্যান্ড গোল্ড পাইন নেজ। ওকে, সো এখানে জেমস হাউ সম্পর্কে একটু ছোট একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে, মানে জেমস হাউ সম্পর্কে কিছু বলা হয়েছে কেমন। হি ইজ আ শর্টিশ ম্যান একটু বেটে করে, উইথ আ হোয়াইট সাইড হুইস্কার্স, যার সামনের চুলগুলো কি সামনের দিকে ফেলা, প্লেন্টিফুল গ্রে হেয়ার এবং তার হচ্ছে গ্রে হেয়ার আছে। ওকে, তার গ্রে হেয়ার আছে এবং হেয়ারগুলো হচ্ছে তার কালার হচ্ছে গ্রে এবং সেগুলো কি সামনের দিকে ফেলা। শ্রিউড আইজ মানে কি বিচক্ষণ, দেখে মনে হয় মানে একটু কূটনৈতিক টাইপের, তো সেটা তার চোখের মধ্যেই কিন্তু সেই আবভাবটা বোঝা যায়, শ্রিউড আইজ, বিচক্ষণ বা কূটনীতিবিদ সেরকম। অ্যান্ড গোল্ড পিনস নেজ মানে আমরা যে স্পেকটেকলস যারা পরে তাদের দেখবে নাকের এখানে দুটো ইয়ে থাকে, মানে নাককে প্রোটেক্ট করার জন্য দেখবে ওখানে দুটো রাবারের একটা কিছু দেওয়া থাকে, ঠিক আছে। তো যেটা দেওয়া থাকে সেটাকে বলা হয় পিনস নেজ। ওকে, তো এখানে আমরা জেমস হাউ সম্পর্কে কিন্তু কিছু জেনে নিলাম এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, অবশ্যই এগুলো একটু মাথায় রেখে। যেমন হি ইজ এ শর্টিস্ট ম্যান উইথ হোয়াইট সাইড হুইস্কার্স মানে হচ্ছে যে জুলপি টাইপের, আমরা যেটা জুলপি বলে, একটু লম্বা জুলপি টাইপের। প্লেন্টিফুল গ্রে হেয়ার এবং তার গ্রে হেয়ার আছে এবং তার সেই হেয়ারগুলো সামনের দিকে ফেলানো। শ্রিউড আইজ অ্যান্ড গোল্ড পিনস নেজ। ওকে, পিনস নেজ বলতে আমি তো বললাম। তো তারপরে দেখো জেমস হাউয়ের ফার্স্ট স্পিচ। মর্নিং ওয়াল্টার হাউ আর ইউ ফাদার। ওয়াল্টার জিজ্ঞাসা করছে বাবাকে কেমন আছেন। কোকসন লুকিং ডাউন হিজ নোজ অ্যাট দ্য পেপার্স, তার মুখটা কি পেপারের দিকে একটু নিচু করে, ইন হিজ হ্যান্ড অ্যাজ দো ডিপ্রেকেটিং দেয়ার সাইজ। তো কোকসনের হাতে পেপার ছিল, সেদিকে মানে যেই জেমস হাউ আসলো এবং ওয়াল্টার হাউকে গুড মর্নিং জানালে তখন কোকসন একটু মাথাটা নিচু করে নিল এবং তার হাতে পেপার ছিল সেদিকে মুখটা একটু নিচু করে নিল আর কি। I will just take Bolter's list into young folders to draft the instructions. তো বোল্টার লিস্ট সম্পর্কে আমরা আগের দিনের ভিডিওতে বলেছিলাম, বোল্টারের যে লিস্টটি আছে মানে বোল্টারের যে কাগজপত্র দলিল, মানে বোল্টারের যে কেসটা সেটা হচ্ছে রাইট অফ ওয়ে কেস, আমরা আগের দিনে বলেছিলাম। ওকে, তো সেই কেসের যে কাগজপত্র সে কী করছে, যে ইয়াং ফোল্ডার টু ড্রাফট দ্য ইনস্ট্রাকশানের জন্য কি ফোল্ডারের কাছে নিয়ে যাচ্ছে। ওকে, ড্রাফট মানে কি চক আউট, ইনস্ট্রাকশনগুলোকে চক আউট করার জন্য।
হি গোজ আউট ইনটু ফল্ডার্স রুম, সে ফল্ডার্সের রুমে গেল। ওয়াল্টার অ্যাবাউট দ্যাট রাইট অফ দ্য ওয়ে কেস, এই যে রাইট অফ দ্য ওয়ে কেস, তো ওয়াল্টার জিজ্ঞেস করছে তার বাবাকে, বলছে সেই রাইট অফ দ্য ওয়ে কেস সেটা নিয়ে কিছু ভাবলে? জেমস, ওহ ওয়েল উই মাস্ট গো ফরওয়ার্ড দেয়ার, উই মাস্ট গো ফরওয়ার্ড দেয়ার, হ্যাঁ আমাদের এটা নিয়ে এগোতে হবে। আই থট ইউ টোল্ড মি ইয়েস্টারডে দ্য ফার্মস ব্যালেন্স ওয়াজ ওভার 400, বলছে আমার মনে আছে তুমি আগের দিনে বলেছিলে যে আমাদের এই ফার্মস মানে আমাদের যে অফিসটা তার ব্যালেন্সটা কি কত ছিল? ওভার 400, 400-এর বেশি ছিল। এই দেখো এখানে কিন্তু প্রথমে ফরজারির যে কেসটা, এবার এখানেই প্রথম কিন্তু সেটা দেখো এর পরেই আছে। তো এখানে জেমস হাউ বলছে যে আমাদের ব্যালেন্সটা কিন্তু 400-এর বেশি ছিল, সেটা তুমি আমাকে বলেছিলে ওয়াল্টার। সো ইট ইজ, বলছে হ্যাঁ তাই তো, সেটাই বলেছিলাম। জেমস হোল্ডিং আউট দ্য পাসবুক টু হিজ সান, তারপরে পাসবুকটা তার সানকে ধরিয়ে দিয়ে 351 মানে 351। নো রিসেন্ট চেকস, জাস্ট গেট মি আউট অফ দ্য চেক বুক, বলছে তুমি তো বলেছিলে 400-র উপরে আছে, বাট এখানে তো 351 দেখাচ্ছে। সো নো রিসেন্ট চেকস, বলছে কোনো আমরা তো নতুন করে চেকও কিছু ভাঙাইনি। জাস্ট গেট মি আউট দ্য চেক বুক, জাস্ট গেট চেক বুকগুলোকে নিয়ে এসো। ওয়াল্টার গোস টু আ কাপবোর্ড, আলমিরার দিকে গেল, আনলক্স আ ড্রয়ার অ্যান্ড প্রডিউসেস আ চেক বুক। তো ওয়াল্টার ওয়াল্টার হাউ কী করলো, আলমিরার দিকে গিয়ে সেখান থেকে চেকবুকটা পেড়ে নিয়ে আসলো। জেমস টিক দ্য পাউন্ডস ইন দ্য কাউন্টার ফয়েলস, জেমস কী করলো, সে হচ্ছে কাউন্টার ফয়েলের যে পাউন্ডসগুলোতে ছিল মানে যেখানে হিসাবপত্র, সে মানে কাউন্টার ফয়েল হচ্ছে, কাউন্টার ফয়েল কোনটা আমরা মানে যেটাকে আমরা বাংলায় রসিদ বলে থাকি, কোনো একটা ফর্মের বা কোনো একটা ফর্মের লোয়ার পোর্শন যেটা তোমাকে আর রিটার্ন দেওয়া হয়, রিসিপ্ট যেটাকে আমরা বলে থাকি, কাউন্টার ফয়েল জানো নিশ্চয়ই সবাই। তো টিক দ্য পাউন্ডস ইন দ্য কাউন্টার ফয়েল, কাউন্টার ফয়েলে সেই পাউন্ডসের টিক দিল। 5, 54, 7, 5, 28, 20, 19, 90, 11, 52, 7 অন ট্যালি। তো এরকম করে গুনতে লাগলো এবং হিসাব মেলাতে লাগলো, এবং ট্যালি মানে কি ম্যাচ করা, বলছে ম্যাচ করলো। ওয়াল্টার নোডিং, একটু মাথাটা নাড়িয়ে, ক্যানট আন্ডারস্ট্যান্ড, মেড শিওর ইট ওয়াজ ওভার 400, বলতে বুঝতে পারছি না বাট এটা শিওর যে 400-এর বেশি কিন্তু ছিল। দেখো আমি কিন্তু একটু তাড়াতাড়ি পড়ানোর চেষ্টা করছি, কারণ ভিডিওগুলো যতটা তাড়াতাড়ি মানে শেষ করতে পারি এবং যতটা কম সময়ের মধ্যে সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে, কারণ কিন্তু অনেকটা প্রচুর বড় ড্রামাটি। তো একটু তাড়াতাড়ি চেষ্টা করাবো যে একটু তাড়াতাড়ি ফার্স্ট পড়ানোর, তোমরা একটু সেগুলো মানিয়ে নিও, এবং কোথাও অসুবিধা হলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো। ওকে, তো জেমস কি বলছে দেখো, গিভ মি দ্য চেক বুক, বলছে চেকবুকটা আমাকে দাও। হি টেক্স দ্য চেক বুক অ্যান্ড কনস দ্য কাউন্টার ফয়েলস, এখানে কনস মানে হচ্ছে কি সি মাইনিউটলি, ওকে মানে একটু মনোযোগ সহকারে দেখা। তো চেকবুকগুলোকে নিয়ে সে কি জেমস একটু কাউন্টার ফাইলগুলোকে মনোযোগ সহকারে দেখছে। হোয়াটস দিস 90, এবার দেখো প্রথমেই কিন্তু চোখে পড়েছে তার 90। ওকে, বলছে এই 90টা কি? ওয়াল্টার হু ড্রিউ ইট, কে এটা উইথড্র করেছে? জেমস, ইউ। জেমস বলছে তুমি তো উইথড্র করেছিল। ওয়াল্টার তখন কি বলছে দেখো, ওয়াল্টার হাউ টেকিং দ্য চেকবুক, চেকবুকটা নিয়ে বলছে জুলাই 7th জুলাই, দ্যাটস দ্য ডে আই ওয়েন্ট ডাউন টু লুক ওভার দ্য ট্রেন্টন স্টেট, বলছে 7 জুলাই এই চেকটা তো উইথড্র করা হয়েছে, এবং সেদিন তো আমি ট্রেন্টন স্টেটে ছিলাম। ট্রেন্টন স্টেটে একটা জায়গার নাম, এটা সাধারণত নিউ জার্সির একটা সিটি, তো আমি তো সেখানে ছিলাম ট্রেন্টন স্টেটে লাস্ট ফ্রাইডে উইক, লাস্ট সপ্তাহের ফ্রাইডেতে আমি সেখানেই ছিলাম। আই কেম ব্যাক অন দ্য টিউসডে, ওকে তো ফ্রাইডেতে সেখানে গিয়েছিল এবং টুইসডেতে সে ফিরে এসেছিল। ইউ রিমেম্বার, তোমার মনে আছে? বাট লুক হিয়ার, কিন্তু এখানে দেখো ফার্দার, ইট ওয়াজ 9 আই ড্র আ চেক ফর, বলছে আমি তো যে চেকটা উইথড্র করেছিলাম সেটা তো 9 ছিল। 5 guineas to Smithers and my expenses, it just covered all but half a crown, বলছে 5 guineas to Smithers, গুইনার্স হচ্ছে মানে ব্রিটিশ কয়েন, ওকে বলছে 5 গুইনার্স ছিল এবং তার মধ্যে কিছু স্মিদার্স কিছু খুচরো ছিল, অ্যান্ড মাই এক্সপেন্সেস, এবং সেটা আমার খরচের জন্য নিয়েছিলাম আমি। ইট জাস্ট কভার্ড অল বাট হাফ আ ক্রাউন, এটা আমাদের বলছে আমার এটা প্রায় সবটাই কভার করে নিয়েছিল, বাট হাফ দ্য ক্রাউন মানে বলছে ক্রাউনের হাফ মানে কি বলতে চাইছে, বলছে আমি যে টাকাটা উইথড্র করেছিলাম সেটা নিয়ে আমার কভার হয়ে গিয়েছিল, সেটাই বলতে চাইছে জেমস গ্রেভলি। লেটস লুক অ্যাট দ্য 90 চেক, বলছে ঠিক আছে 90-র চেকটা কি, তাহলে চলো এটা নিয়ে একটু তদন্ত করা যায়। ওকে, গ্রেভলি মানে একটু কি গুরুত্ব দিয়ে।
বলছে লেটস লুক অ্যাট দ্য 1990 চেক। এই যে 90 চেকটা এটা কী তাহলে? হি শর্টস দ্য চেক আউট ফ্রম দ্য বান্ডেল ইন দ্য পকেট অফ দ্য পাসবুক। তারপরে সে চেক বুকটাকে বার করে সিমস অল রাইট, দেখলো যে সব কিছু ঠিকই আছে। দেয়ার ইজ নো 9 হিয়ার। বলছে এখানে তো 9 কিছু নেই, তুমি বলছো 9-এর আমি একটা চেক উইথড্র করেছি, ওয়াল্টার হাউ 9-এর চেক উইথড্র করেছে, বাট এখানে তো 9-এর কিছু নেই, এখানে তো 90 আছে। ওকে, দিস ইজ ব্যাড। হু ক্যাশ দ্যাট 9 পাউন্ড চেক? বলছে কে 9 পাউন্ডের চেকটা ক্যাশ করেছিল? বলছে ওয়াল্টার হাউ তো 9 পাউন্ডের 9 পাউন্ডের একটা চেক ক্যাশ করেছিল, বাট সেটা কে করেছিল ওয়াল্টার হাউকে জিজ্ঞাসা করছে। ওকে, তো অ্যাকচুয়ালি বিষয়টা আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে যে চেকটি আছে 9 পাউন্ডের একটা চেক। ওকে, সেই চেকটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাশ করেছে, আলটিমেটলি আমরা দেখব যে সেটা কিন্তু করেছে ফল্ডার, এবং ফল্ডার কিন্তু 9-এর পরিবর্তে সেখানে নিজে থেকে একটা 0 অ্যাড করে 90। ওকে, তো 90 অ্যাড করেছে, সেটা উইথড্র করেছে, করে 9 কিন্তু দিয়ে দিয়েছে জেমসের কাছে, কারণ জেমসের কাছ থেকেই ফল্ডার নিয়েছিল, এবং বাকিটা সে কিন্তু কাছেই রেখে দিয়েছে, এবং এটাই হচ্ছে ফর্জারি। তো সেটা পরপর আসছে, আমরা দেখে নেব। ওয়াল্টার পাজলড অ্যান্ড পেইন্টেড, একটু হতবুদ্ধি বা হতভম্ব হয়ে, লেটস সি, আই ওয়াজ ফিনিশিং মিসেস রেডিস উইল, অনলি জাস্ট হ্যাড টাইম, ইয়েস আই গেভ ইট টু কোকসান। বলছে আমি তো সেই সময় এসে হচ্ছে রেডি হচ্ছে তাদের একটা মানে অ্যানাদার ক্লায়েন্ট আর কি, তো তার যে উইল সেটা নিয়ে আমি কাজ করছিলাম। অনলি জাস্ট হ্যাড টাইম, ইয়েস আই গেভ ইট টু কোকসান। তো বলছে আমি যেহেতু একটা রেডির উইল নিয়ে কাজ করছিলাম, তো আমি কি সেই চেকটাকেই কোকসানকে দিয়েছিলাম উইথড্র করার জন্য। জেমস, লুক অ্যাট দ্য টি ওয়াই দ্যাট ইয়োর্স। বলছে তুমি এই টি আর ওয়াইয়ের দিকে একটু খেয়াল করো, এটা কি তোমার? ওকে, 90 NINETY, তো শেষে টি ওয়াই আছে। বলছে এই টি ওয়াইটার দিকে তুমি একটু খেয়াল করো, এটা কি তোমার? ওয়াল্টার, আফটার কনসিডারেশন, মাই ওয়াইজ কল ব্যাক আ লিটল, দিস ডাজ নট। বলছে আমার ওয়াইটা কি একটু এরকম টেনে দেওয়া হয়, আমার ওয়াইটা আমি ওয়াইটা এরকম একটু টেনে দিই, বাট দিস ডাজ নট, এটার তো সেরকম কিছু নেই, সো এই ওয়াইটা কিন্তু আমার নয়। জেমস, অ্যাজ কোকসান রিএন্টার্স ফ্রম ফল্ডার্স রুম, যখন কোকসান ফল্ডার্স রুমের থেকে রিএন্টার করবে, উই মাস্ট আস্ক হিম, আমরা তাকে অবশ্যই জিজ্ঞেস করবো, জাস্ট কাম হিয়ার অ্যান্ড ক্যারি ইউর মাইন্ড ব্যাক আ বিট কোকসান। এবার কোকসান এসে কোকসানকে বলছে, কোকসান একটু মনে করার চেষ্টা করো, এবং তুমি তোমার মাইন্ডটাকে একটু কি ব্যাকে নিয়ে যাও, পিছনের দিকে নিয়ে যাও, এবং ট্রাই টু রিমেম্বার যে কী হয়েছিল। ডু ইউ রিমেম্বার ক্যাশিং আ চেক ফর মিস্টার ওয়াল্টার লাস্ট ফ্রাইডে উইক? বলছে লাস্ট সপ্তাহের ফ্রাইডেতে তুমি একটা চেক ক্যাশ করেছিল মিস্টার ওয়াল্টারের জন্য, মনে আছে তোমার? দ্য ডে হি ওয়েন্ট টু ট্রেন্টন, যেদিন সে ট্রেন্টন গিয়েছিল সেদিন তুমি একটা চেক ক্যাশ করেছিল, মনে আছে? কোকসান, ইয়েস 9 পাউন্ডস। বলছে হ্যাঁ মনে আছে, 9 পাউন্ডসের একটা চেক ছিল। জেমস, লুক অ্যাট দিস, হ্যান্ডিং হিম দ্য চেকটা তার হাতে দিয়ে বলছে দেখো এটা। কোকসান, নো 9 পাউন্ডস, মানে সেখানে 90 আছে, বাট কোকসান বলছে না 9 পাউন্ডসের চেক আমি ক্যাশ করেছিলাম। মাই লাঞ্চ ওয়াজ জাস্ট কামিং ইন অ্যান্ড অফকোর্স আই লাইক ইট হট। বলছে আমি সেই টাইমে আমার লাঞ্চ এসেছিলো, এবং আমি আমার লাঞ্চটা কিন্তু হট খেতেই পছন্দ করি, গরম গরম খেতেই পছন্দ করি। সো আই গেভ দ্য চেক টু ডেভিস, সুতরাং আমি চেকটা ডেভিসকে দিয়েছিলাম। টু রান রাউন্ড টু দ্য ব্যাংকে যাওয়ার জন্য আমি চেকটা ডেভিসকে দিয়েছিলাম। তাহলে দেখো, ওয়াল্টার কোকসানকে দিয়েছিল, কোকসান দিয়েছে ডেভিসকে, এবং আমরা এরপরে দেখি ডেভিস কাকে দেয়। ওকে, তারপরে দেখো, হি ব্রট ইট ব্যাক অল গোল্ড, ইউ রিমেম্বার। বলছে তারপরে সেটাকে মানে ভাঙিয়েও নিয়ে এসেছিলো, কয়েন নিয়ে এসেছিলো। মিস্টার ওয়াল্টার, ইউ ওয়ান্টেড সাম সিলভার টু পে ইউর ক্যাব। মিস্টার ওয়াল্টার, তুমি কিছু সিলভার কয়েনে তুমি চেয়েছিলে টু পে ইউর ক্যাব, তোমার ট্যাক্সিকে পে করার জন্য। ক্যাব মানে হচ্ছে ক্যাব্রিওলেট, এটাকে আমরা মোনোসিলেবিজম বলি। ওকে, আর ট্যাক্সির ক্যাব্রিওলেটের ক্যাবটা এখানে ইউজ করা হয়েছে, তো শর্ট ফর্ম ক্যাব, মোনোসিলেবিজম। উইথ এ সার্টেন কন্টেমশিয়াস কম্প্যাশন, কন্টেমশিয়াস মানে কি একটু অবজ্ঞা সহকারে, অ্যান্ড কম্প্যাশন মানে কি সহানুভূতি সহকারে। ওকে, মানে একটু সহানুভূতি দেখিয়ে, বাট সেটা অবজ্ঞাপূর্ণ। হিয়ার লেটস সি, চলো দেখা যাক। ইউ হ্যাভ গট দ্য রং চেক। বলছে তুমি তো রং চেক, ইউ হ্যাভ গট দ্য রং চেক, মানে কি এদের চেকটা মিলছে না। কোকসান যে চেকটা দিয়েছিল সেটা 9 ছিল, বাট এখানে এদের যে রেকর্ড আছে সেখানে দেখাচ্ছে 90। ওকে, হি টেক্স চেকবুক অ্যান্ড পাসবুক ফ্রম ওয়াল্টার, সে ওয়াল্টারের কাছ থেকে চেকবুক এবং পাসবুকটা নিল। ওয়াল্টার, অ্যাফ্রেড নট। ওয়াল্টার বলছে ভয় পেও না, ভালো করে দেখো, মাথাটা একটু খাটিয়ে
চেষ্টা করো। কোকসান হ্যাভিং সিন ফর হিমসেলফ ইটস ফানি, তারপরে ওটা বলাই একটু কোকসান মানে কোকসানের একটু ফানি লাগলো বিষয়টা। ওকে, জেমস ইউ গেভ ইট টু ডেভিস, বলছে জেমস তখন কোকসানকে বলছে তুমি এটাকে ডেভিসকে দিয়েছিল, অ্যান্ড ডেভিস সেইল্ড ফর অস্ট্রেলিয়া, এবং ডেভিস কী করেছিল সেই দিন অস্ট্রেলিয়া গিয়েছিল, অস্ট্রেলিয়া। ওকে, সেইল্ড ফর মানে অস্ট্রেলিয়া। অন মন্ডে ডেভিস অস্ট্রেলিয়া গিয়েছিল। লুকস ব্ল্যাক টকসান, তো দেখো ডেভিসকে প্রথমে ডেভিসকে ওয়াল্টারকে দিয়ে মানে ওয়াল্টার হচ্ছে কোকসানকে দিয়েছিল কারণ ওয়াল্টার কাজে বিজি ছিল, এবং সেই সময় কোকসান নিজে ব্যাংকে যেতে পারেনি, কেন, তার একটা গরম খাবার এসেছিলো সেটা খাবার জন্য ডেভিসকে দিয়েছিল। বাট ডেভিসকে মিস্টার জেমস বলছে তুমি তো ডেভিসকে দিয়েছিলে, বাট ডেভিস তো সেদিন এর জন্য যাত্রা মানে শুরু করেছিল, অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সে তো মানে তার যাত্রা শুরু করেছিল। ওকে, কোকসান পাজেলড অ্যান্ড আপসেট, কোকসান একটু মানে পাজেলড হয়ে, why this would be a felony, no there's some mistake, this would be a felony, felony মানে কি, felony মানে হচ্ছে অপরাধী বা গুরুতর অপরাধ করা। ওকে, তো বলছে এটা একটা অপরাধের বিষয়, একটা মানে অপরাধ হয়েছে। নো দেয়ার সাম মিস্টেক, বলছে কিছু ভুলভাল তো অবশ্যই আছে। জেমস আই হোপ সো, আমারও সেটাই মনে হয়। কোকসন there is never been anything of that sort in the office the 29 years I have been here, কোকসন তখন বলছে আমি কত বছর আছি, 29 ইয়ার্স এই অফিসে কাজ করছি, 29 ইয়ার্স, এই সবগুলো কিন্তু মনে রাখতে হবে। 29 ইয়ার্স আমি এখানে আসি, এরকম ঘটনা কোনো দিন ঘটেনি। জেমস লুকিং অ্যাট দ্য চেক অ্যান্ড কাউন্টার ফয়েল, দিস ইজ আ ভেরি ক্লিয়ার বিট অফ ওয়ার্ক, আ ওয়ার্নিং টু ইউ নট টু লিভ স্পেস আফটার ইউর ফিগার্স। ওয়াল্টার হাউকে বলছে, তখন জেমস কি বলছে, দিস ইজ এ ভেরি ক্লেভার বিট অফ ওয়ার্ক, এটা খুব বুদ্ধিমত্তা, খুব ক্লেভারলি কাজটি করা হয়েছে, খুব বুদ্ধিমত্তা সহকারে কাজটি করা হয়েছে। আ ওয়ার্নিং টু ইউ নট টু লিভ স্পেস আফটার ইউর ফিগার্স। ওয়াল্টারকে বলছে আমি তোমাকে বলেছি যে তুমি যে ফিগারটা লিখবে তারপরে কোনো স্পেস রাখবে না। দেখবে আমরা যখন কোনো টাকা লিখি, অ্যামাউন্ট লিখি, এরকম 100 লিখে এরকম একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিই, তারপরে কিন্তু কোনো রকম যাতে কেউ কিছু অ্যাড না করতে পারে, এবং কারণ অ্যাড করতে গেলে তাকে সেই স্ল্যাশটাকে কি মুছতে হবে বা ঘেঁচাতে হবে, সেজন্য। তো ওয়াল্টার কী করতো, এরকম 100 দিয়ে মানে তারপরে জায়গাটা ফাঁকা রেখে দিত। তো সেটাই বলছে আমি তোমাকে বারণ করেছিলাম যে তুমি তোমার ফিগারটা লেখার পরে কোনো রকম স্পেস রাখবে না। ওয়াল্টার ভেক্সড মানে একটু উত্তক্ত হয়ে, ইয়েস আই নো আই ওয়াজ ইন সাচ এ টিয়ারিং হারি দ্যাট আফটারনুন, বলছে আমি সেদিন একটু খুব বিজি ছিলাম, খুব তাড়ার মধ্যে ছিলাম, সেজন্য আমি খেয়াল করিনি। কোকসন সাডেনলি দিস হ্যাজ আপসেট মি, এটা আমাকে খুবই আপসেট করেছে। জেমস দ্য কাউন্টার ফাইল অল্টার্ড টু, বলছে কাউন্টার ফাইলটাও কিন্তু অল্টার করা হয়েছে, চেকের সঙ্গে সঙ্গে কাউন্টার ফাইলটিও অল্টার করা হয়েছে। ভেরি ডেলিভারেটলি পিচ অফ সুইন্ডলিং, ডেলিভারেটলি মানে কি, ইচ্ছাকৃতভাবে, পিচ অফ সুইন্ডলিং মানে ধান্দাবাজি, মানে ধান্দাবাজ সহকারে, মানে কোনো এক ধান্দাবাজ কাজটি করেছে এবং সেটি ইন্টেনশনালি করেছে, ইচ্ছাকৃতভাবে। হোয়াট ওয়াজ ডেভিস শিপ, বলছে ডেভিসের শিপটা এখন কোথায় আছে, মানে ডেভিস যে অস্ট্রেলিয়ার জন্য যাত্রা শুরু করেছে, তো ডেভিসের শিপটা এখন কোথায় আছে। ওয়াল্টার সিটি অফ রেঙ্গুন, এটা হচ্ছে এই শিপটার নাম, সিটি অফ রেঙ্গুন। জেমস উই ওয়াট টু ওয়ার অ্যান্ড হ্যাভ হিম অ্যারেস্টেড অ্যাট ন্যাপেল সি ক্যান নট বি দেয়ার ইয়েট। তো জেমস তখন কি বলছে, দেখো উই ওয়াট টু ওয়ার, ওয়ার মানে তার, এখানে দেখো তার কিন্তু টেলিগ্রামকে বোঝাচ্ছে। ওকে, টেলিগ্রাম, তখন তো ফোন টোন ছিল না, টেলিগ্রাম। বলছে উই ওয়াট টু ওয়ার টেলিগ্রাম অ্যান্ড হ্যাভ হিম অ্যারেস্টেড অ্যাট ন্যাপেলস, এবং আমরা তাকে আমাদের টেলিগ্রাম করা উচিত এবং তাকে আমাদেরকে কি অ্যারেস্ট করা উচিত, কোথায়, অ্যাট ন্যাপেলস হচ্ছে আর একটা সিটি, যেটা ইতালির কিন্তু একটা সিটি, ন্যাপেলস। হি ক্যান নট বি দিয়ার ইট, সে সেখানে এখনও পৌঁছায়নি, তো তার সেই যাত্রার পথে আমাদেরকে তাকে অ্যারেস্ট করতে হবে, তার জন্য কি আমাদেরকে টেলিগ্রাম করতে হবে, মানে কি পুলিশকে অ্যাকচুয়ালি খবর দিতে হবে। কোকসান হিজ পুয়ার ইয়াং ওয়াইফ, হ্যাঁ এখানে দেখো কোকসান তার সেই ওয়াইফের কথা চিন্তা করছে হঠাৎ করে। হিজ পুয়ার ইয়াং ওয়াইফ, আই লাইক দ্য ইয়াং ম্যান, আমি ইয়াং ম্যানকে খুব পছন্দ করি। ডিয়ার ইন দিস অফিস, তারপরে এরকম একটা ঘটনা ঘটে গেল এই অফিসে। ওয়াল্টার শ্যাল আই গো টু দ্য ব্যাঙ্ক অ্যান্ড আস্ক দ্য কেশিয়ার, বলছে আমি কি ব্যাঙ্কে যাব এবং কেশিয়ারকে কি আমি কিছু জিজ্ঞাসা করবো। জেমস গ্রিমলে ব্রিং হিম রাউন্ড হিয়ার, তাকে এখানে নিয়ে এসো, অ্যান্ড রিং আপ স্কটল্যান্ড ইয়ার্ড। ওকে, স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে একটা বাহিনী, একটা পুলিশ বাহিনী, এবং এরা কিন্তু স্কটল্যান্ড ইয়ার্ড, এরা কিন্তু খুব মানে ব্রুটাল এবং ক্রুয়েলটি, ওকে ক্রুয়েল মানে ব্রুটাল পুলিশ ফোর্স এরা।
তো এদেরকে বলা হয় স্কটল্যান্ড ইয়ার্ড। ওকে, মানে কি অ্যাকচুয়ালি ব্রুটাল পুলিশ অর্গানাইজেশন এই যে স্কটল্যান্ড ইয়ার্ড। তো বলছে তাদেরকে খবর দাও। ওয়াল্টার রিয়ালি হি গোজ আউট থ্রু দ্য আউটার অফিস, তারপরে সে বাইরের অফিসে বেরিয়ে গেল। জেমস পেসেস দ্য রুম, জেমস কী করলো, তার রুমের মধ্যে চলে গেল। হি স্টপস অ্যান্ড লুকস অ্যাট কোকসান, তারপরে একটু দাঁড়িয়ে কোকসানের দিকে তাকালো। হু ইজ ডিসকনসোলেটলি রাবিং দ্য নিজ অফ হিজ ট্রাউজার্স, মানে কোকসানের দিকে দেখলাম। কোকসান তখন কি একটু মানে তার সেই নিজ মানে কি হাঁটু, ট্রাউজার অফ হিজ ট্রাউজার্স মানে ট্রাউজারের ওখানে হাঁটুর ওখানে কী করছিল, একটু রাবিং মানে কি মানে রাবিং মানে কি ঘষা, মানে হাত দিয়ে একটু চুলকানো মতো আর কি। জেমস ওয়েল কোকসান দেয়ার ইজ সামথিং ইন ক্যারেক্টার ইজন্ট দেয়ার, বলছে তার ক্যারেক্টারের মধ্যে কিছু একটা আছে তাই না, সে কী মনে হয়? জেমস বলছে কোকসান লুকিং অ্যাট হিম ওভার হিজ স্পেকটেকেলস, তার সেই স্পেকটেকেলসের উপর দিয়ে তাকিয়ে কি বলছে, আই ডোন্ট কোয়াইট টেক ইউ স্যার, মানে কি বলছে স্যার আপনি কী বললেন আমি ঠিক বুঝলাম না। জেমস ইউর স্টোরি উড সাউন্ড ডি, এখানে ডি ফর ড্যাম। ওকে, থিন টু এনি ওয়ান হু ডিড নট নো ইউ, বলছে তোমার এই স্টোরিটা, তুমি যে স্টোরিটা বললে যে চেক আমি ডেভিসকে দিয়েছিলাম, ওয়াল্টার আমাকে দিয়েছিল, আমি ডেভিসকে দিয়েছিলাম, বলছে তোমার এই স্টোরিটা কি কেমন ড্যাম। এবং থিন টু এনি ওয়ান হু ডিড নট নো ইউ, থিন মানে এখানে হচ্ছে কি, থিন মানে হচ্ছে সাসপিশিয়াস। ওকে, বলছে তোমার এই স্টোরিটা ড্যাম, এবং এই স্টোরিটা তোমাকে যারা চেনে না তারা কিন্তু কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমরা তোমাকে চিনি বলে আমি তোমার এই যে স্টোরিটা কিন্তু আমরা বিশ্বাস করছি। ওকে, আর এই মানে হচ্ছে থিন মানে এখানে সাসপিশিয়াস, তোমার এই সাসপিশিয়াস স্টোরিটা। কোকসান ইয়েস হি লাভস দেন উইথ আ সাডেন গ্র্যাভিটি, আই এম সরি ফর দ্যাট ইয়াং ম্যান, I felt as if it was my own son. মিস্টার জেমস বলছে মিস্টার জেমস আমি ইয়াং ম্যানকে আমার নিজের ছেলে ভাবতাম, এবং আই এম সরি ফর দ্যাট। জেমস আ ন্যাস্টি বিজনেস, এই যা হয়েছে, এই আমার অফিসে এই একটা ঘটনা ঘটে গেল, এটা ন্যাস্টি বিজনেস মানে কি একটা জঘন্যতম কাজ। কোকসান ইট আনসেটেলস ইউ, আনসেটেলস মানে কি এখানে হচ্ছে অতিষ্ঠ করে তোলা, বলছে এটা আপনাকে অতিষ্ঠ করে তুলেছে বুঝতে পারছি। অল গোজ অন রেগুলার, সব তো ঠিকঠাকই চলছিল, অ্যান্ড দেন আ থিং লাইক দিস হ্যাপেন, তারপর এরকম একটা ঘটনা ঘটে গেল। শান্ট রেলিশ মাই লাঞ্চ টুডে, বলছে রেলিশ মানে কি, রেলিশ মানে টেস্ট নেওয়া, টু হ্যাভ দ্য টেস্ট। ওকে, টু হ্যাভ দ্য টেস্ট অফ সামথিং বা টু হ্যাভ দ্য টেস্ট অফ ফুড, বলছে শান্ট রেলিশ মাই লাঞ্চ টুডে, বলছে আমি আমার আজকের লাঞ্চের টেস্টটা ঠিক নিতে পারবো না, মানে কি তার লাঞ্চটা আজকে ভালো লাগবে না। জেমস অ্যাজ ব্যাড অ্যাজ দ্যাট কোকসান, বলছে এরকম ঘটনার মতোই তোমার লাঞ্চটাও কি এরকম একটা ঘটনার মতোই ব্যাড থিং, মানে খারাপ কিছু হবে আজকে। কোকসান ইট মেক্স ইউ থিঙ্ক কনফিডেন্সিয়ালি হি মাস্ট হ্যাভ হ্যাড টেম্পটেশন, কোকসান বলছে অবশ্যই তার মনে কিছু টেম্পটেশন ছিল, হয়তো লোভে পড়েছিল, লোভ জেগেছিল, টেম্পটেশন মানে লোভ, প্রলোভন, তার বশেই সে কাজটি করেছে। জেমস নট সো ফাস্ট, বলছে এত তাড়াতাড়ি বলে দিলে, উই হ্যাভ নট কনভিক্টেড হিম ইয়েট, বলছে আমরা তো তাকে এখনও কনভিক্ট হিসেবে বা অপরাধী হিসেবে চিহ্নিত করিনি, বলছে মানে এখানে জেমস কিন্তু একটু জেমসের কিন্তু সন্দেহ কোকসানের উপরেও আছে, তো সেজন্যই বলছে আমরা তাকে এখনও কিন্তু পুরোপুরি কনভিক্ট হিসাবে ঘোষণা করে দিইনি, সো এত তাড়াতাড়ি তাকে আমরা কনভিক্ট হিসেবে ঘোষণা করতে পারি না। কোকসান আই উড সুনার হ্যাভ লস্ট আ মান্থ স্যালারি দ্যান দ্যাট দিস হ্যাপেন, বলছে আমার বরং কোকসানের মতে বলছে এরকম একটা ঘটনা করার থেকে আমি বরং আমার 1 মাসের মাইনে নেব না, মাইনে হারিয়ে দেবো, সেটাও আমি মেনে নিতে পারি, বাট এরকম ঘটনা করতেই পারি না। হি ব্রুডস মানে থিংস। জেমস আই হোপ দ্যাট ফেলো উইল হারি আপ, আমার মনে হয় ফেলোটা উইল হারি আপ, খুব তাড়াতাড়ি আসবে। ফেলো বলতে এখানে ফেলো বলতে কিন্তু যে ক্যাশিয়ারের কথা বলা হয়েছে। ওকে, ব্যাঙ্ক ক্যাশিয়ার, এখানে ফেলো হচ্ছে ক্যাশিয়ার। কোকসান কিপিং থিংস প্লেজেন্ট ফর দ্য ক্যাশিয়ার, ইট ইজ নট 50 ইয়ার্স মিস্টার জেমস, হি ওন্ট বি আ মিনিট, বলছে মিস্টার জেমস এটা 50 ওয়ার্ডসও না, 50 গজও নয়, সে 1 মিনিটের মধ্যেই চলে আসবে। জেমস দ্য আইডিয়া অফ ডিসঅনেস্টি অ্যাবাউট দিস অফিস ইট হিটস মি হার্ড, কোকসান বলছে কোকসান আমার অফিসে এরকম একটা ডিসঅনেস্টির একটা ঘটে গেল, এই আইডিয়াটা আমাকে খুব
ব্যথিত করে, খুব আঘাত করলো। মানে এরকম এদের কাজ দেখো, লিগ্যাল একটা প্লেসে একটা ইলিগাল কাজ হয়ে গেল, এটা কিন্তু জেমসের খুব খারাপ লাগলো। ওকে, হি গোজ টুয়ার্ডস দ্য ডোর অফ দ্য পার্টনার্স রুম, তারপরে সে পার্টনার্স রুমের দিকে চলে গেল। তারপরে সুইডেল, ওকে, সুইডেল এন্টারিং কোয়াইটলি, সুইডেল এন্টার করলো টু কোকসান ইন এ লো ভয়েস, কোকসানকে একটা লো ভয়েসে বললো, শি পপড আপ এগেইন স্যার। পপড আপ মানে কি হাজির হওয়া, বলছি সে আবার এসেছে স্যার। সামথিং শি ফরগেট টু সে টু ফল্ডার, সে ফল্ডারকে কিছু বলতে ভুলে গেছে। এখানে শি বলতে কে, শি বলতে কিন্তু এখানে রুথ হানিওয়েল। ওকে, তো রুথ হানিওয়েল চলে গিয়েছিল, আবার এসছে, তো আবার এন্ট্রি রুথ হানিওয়েলের। তো আমরা সেটা নেক্সট ভিডিওতে দেখব। আমরা এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও। আমরা কিন্তু এই যে কোকসান বা এই যে সুইডেল, এখান থেকেই নেক্সট ভিডিওতে আমরা শুরু করব আবার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, একটা কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সঙ্গে। ওকে, যারা বিভিন্ন রকম মানে এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছে তাদেরকে শেয়ার করো, তাদেরকেও হেল্প করো। ওকে, তো অবশ্যই তোমরা, আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে কিন্তু এরকম ভিডিও তোমরা পেতে থাকবে। আমরা অলরেডি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি, বাকি যেগুলো আছে সেগুলোও তাড়াতাড়ি করার চেষ্টা করব।